একটু আসতে রে, সব মায়েদের বলি, মেয়েরা একটু আসতে আসতে। আমরা আজকে যে লীলা আস্বাদন করবো, লীলার বিষয়বস্তু বলে রাখি। হরিনাম করব কেন, হরিনাম শুনবো কেন, করে কি লাভ হবে? এই যে হরিসভার আয়োজন করেছেন আপনাদের কর্তৃপক্ষ, কেন করেছেন? হরি গুণকীর্তন শ্রবণ করার জন্য, হরিনাম শ্রবণের জন্য। এই কলিযুগে হরিনাম শ্রবণ করলে কি লাভ হয়, হরিনাম করলে কি হয়, সেই মাধুর্য আমরা শুনব। একটা 8 বছরের ছেলে, যার এখনো পর্যন্ত পূর্ণ জ্ঞানের প্রকাশ হয়নি, তো শিশুকাল থেকে তার কানে প্রবেশ করে দেওয়া হয়েছে হরির নামৈব কেবলম, হরিনাম একমাত্র মুক্তির পথ। সেই 8 বছরের ব্রাহ্মণের ছেলে, যাকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হয়েছিল, আর যখন জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হলো, আগুনের লেলিয়ান শিকাকে সে ভয় পায়নি, ভয় পায়নি। ঠিক আছে, ধীরে ধীরে বলা হবে। সে কি করেছিল? হরিনাম করেছিল। আগুনের লেলিয়ান শিকা থেকে ভয় পেয়ে সাধারণত বাচ্চারা মা বাবা বলে চিৎকার করে, সে চিৎকার করেনি। চিৎকার করেছিল কার নাম ধরে? কাকে ডেকেছিল? হরিকে। চিৎকার করে বলে উঠেছিল, হরি 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 গরি হরি হরি। তাহলে ডাকলো হরিকে, হরি নেমে এলো ভক্তকে রক্ষা করতে। তাহলে নামের এমন শক্তি, নাম করলে নামই নেমে আসে। নম ধাতু থেকে নাম কথা সৃষ্টি। নম ধাতুর অর্থ হচ্ছে নামানো। তাহলে নাম করলে কি হয়? যার নাম করবেন একদম যদি সম্পূর্ণ শুদ্ধ মুক্ত হয়ে হরিকে ডাকেন, হরি নেমে এসে ভক্তকে রক্ষা করেন। এই হচ্ছে হরিনামের মহিমা। আমাদের লীলার বিষয়বস্তু বলি, আগে থাকতে ওখান থেকে চিৎকার করে বলে দিয়েছে। আমাদের লীলার নাম নহুষ রাজার সাম্মোচন। কিন্তু আগে গৌরচন্দ্রিকা শাড়ি, শিবা সঙ্গন, বাবা বিষ্ণু শ্রী গৌর হরি। শিবা সঙ্গম, বাবা বিষ্ণু শ্রী গৌর হরি। একবার নাচো তো, একবার নাচো তো, একবার নাচো তো, একবার নাচো তো, নাচো তো নাচো তো নাচো তো নাচো তো
শিবাশয়াইনার মাঝে বাহু তুলে গোড়া নাচে, শিব সয়াঙ্গিনার মাঝে বাহু তুলি গোড়া নাচে, শিবাশয়াইনার মাঝে। শিবাস মানে কি? নবদ্বীপের শিবাস, সেও তো শিবাস। শ্রী শব্দে সুন্দর, সদ্গুরুর চরণ আশ্রয় করিয়া যার দেহ বনে হয়েছে সুন্দর, সেই শিবাশয়াইনার মাঝে বাহু তুলে গোড়া নাচে, শিব সয়াঙ্গিনার মাঝে বাহু তুলি গোড়াই নাচে, রাঙা পায়ে সোনার নুপুর বাজে বাজে, রাঙা পাই সোনার নপুর বাজে বাজে বাজে, রাঙা পায়ে সোনার নুপুর বাজে বাজে, রাঙা পাই সোনার নপুর বাজে বাজে বাজে, ওই তো গোড়াই নাচিছে, ওই তো গোড়াই নাচিছে, ওই তো গোড়াই নাচিছে, ওই তো গোড়াই নাচিছে, শিবাশয়াইনার ওই তো গোড়াই নাচিছে, শিবাশয়াইনার ওই তো গোড়াই নাচিছে, শ্রী অদ্বৈত নিত্যানন্দ সঙ্গে কে কে? সেই অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাসী গদাধর পঞ্চতত্ত্ব সাজানো আছে, দেখুন আপনার লক্ষ্য রাখুন পিছনে পঞ্চতত্ত্ব ইউটিউব চ্যানেল সত্যজিৎ। সত্যজিৎ পঞ্চতত্ত্বটাকে ভালো করে রেকর্ডিং কর, সরে যায়। এই হলো পঞ্চতত্ত্ব। আমাদের যে ইউটিউব চ্যানেল এসছে কলকাতা থেকে, বলে দিই যারা আমার গান শুনতে চান ইউটিউব চ্যানেলে মারবেন, ইউটিউবে মারবেন, কি মারবেন? ক্যামেরা সত্যজিৎ, আর মারবেন শ্রীকৃষ্ণ বাণ। দুটো চ্যানেল একসঙ্গে হচ্ছে। শ্রী অদ্বৈত নিত্যানন্দ শিবাসী গদাধর ব্যথা করে দিলি রে। পঞ্চতত্ত্বের কে কে বললাম? অদ্বৈত। কোন তত্ত্ব? দেবাদিদেব মাগেশ্বর, কলিযুগে তিনি হলেন অদ্বৈত আচার্য।
সেই অদ্বৈত নিত্যানন্দ। নিত্যানন্দকে সত্যের সংকর্ষণ, তে তার লক্ষণ। দাপরের বলরাম, তিনি হলেন কলি যুগে নিত্যানন্দ। হলো ধনী, হলো ধনী। শিবাসাচার্য, দেবর্ষি নারদ, যার আঙিনায় গৌরাঙ্গের লীলা প্রকাশ, কলি যুগে তিনি হলেন শিবাস। গদাধর রাধারানী রঙ্গমঞ্জুরি, গদাধরের রূপ ধরি হইলেন কলিযুগে অবতরী। তাহলে পঞ্চতত্ত্বের চারজনের নাম পেলাম, কিন্তু মূল তত্ত্বকে তার নাম কি? তারি মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। শিবাদ্বৈত নিত্যানন্দ, শ্রীবাসী গদাধর। হরি হরি বল। আবার তারি মাঝি নাচি আমার গৌরঙ্গ সুন্দর। দেখো ওই তো গোড়াই নাচিছে, ওই তো গোরাই নাচিছে, ওই তো গোড়াই, ওই তো গো রাই। কে নাচছে? গোরাকে রাধা কৃষ্ণ মিলিত তনু, এই বলা হলো। ওই তো গোরাই নাচিছে, ওই তো গোরাই নাচিছে, যেন রাধা রানী নাচিছে। আমার রাধা রানী নাচিছে। শিবাশয়াদিনার মাঝে বলি ওই তো গোরাই নাচিছে, কৃষ্ণ 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 বলে বলি ওই তো গোরাই নাচিছে। ভক্ত জন সঙ্গে বলি ওই তো গোরাই নাচিছে, ভক্ত জন সঙ্গে বলি ওই তো গোরাই নাচিছে। ঘড়ি 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 বলে বলি ওই তো গোরাই নাচিছে, দুটি বাহু বলি ওই তো গোরাই নাচিছে। বাহু তুলে বলি ওই তো গোরাই নাচিছে, দণ্ড বাহু তুলে বলি ওই তো গোরাই নাচিছে। হরি 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 বলে বলি ওই তো গোরাই নাচিছে, হরি 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 বলে বলি ওই তো গোরাই নাচিছে। ওই তো গোরাই নাচিছে। ধবল পাটের জোড় পড়েছে, গৌরাঙ্গকে সাজিয়েছে কে? গদাধর। ধবল পাটের জোড়ে পড়েছে, রাঙা রাঙা পাড়ি দিয়েছে। চরণে তলে দুইলা যাইছে কোছা, ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে। চরণ তলে দুলিয়া যাইছে কোছা, কোছা রে। চরণ তলে দুলিয়া যাইছে কোছা। ধবল পাটের জোড় পড়েছে, রাঙা রাঙা পাড়ি দিয়েছে।
চরণ তলে দুইলা যাইছে কোছা কোছা রে, চরণ তলে দুইলা যাইছে কোছা। ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে, চরণ তলে দুলিয়া যাইছে কোছা কোছা রে, চরণ তলে দুলিয়া যাইছে কোছা। বাগে মন সোনার নুপুর, বাগে মন সোনার নুপুর, বেজে যায় মধুর মধুর। বাগমল সোনার নপুর, বেজে যায় মধুর মধুর। বাগে মন সোনার নুপুর, বেজে যায় মধুর মধুর। বাগমল সোনার নপুর, বেজে যায় মধুর মধুর। দেখিয়া ভুবন বুঝছা, ও গোরার রূপ দেখিয়া ভুবন মরছা, দেখিয়া ভুবন বুঝছা। ও গোরার রূপ দেখিয়া ভুবন মরছা। দিগল দিগল, দিগল দিগল, দিগল দিগল চাচর চুল, তাই দিয়েছে চাপার ফুল। দীঘল দীঘল চাচো চুল, তাই দিয়েছে চাপা ফুল। আহা মরি মরি, আহা মরি মরি, উলুধ্বনি উলুধ্বনি। আহা মরি মরি, আহা মরি মরে। গোরা রূপের মাধুরী, দিগল দিগল, দিগল দিগল, দিগল দিগল চাচর চুল, তাকে দিয়েছে চাপ। দীঘল দীঘল চাচর চুল, তাই দিয়েছে চাপা ফুল। মালতীর মালা দুই ছা, ও গলে কুন্দ মালতীর মালা দুই চা, মালা দুই চা। গলে মালতীর মালা দুই ছা। ও গলে কুন্দ মালতীর মালা দুই চা। বলে পাতির জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে। ডবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে, চরণ তলে দুই লাগাইছে কোথা। আর চরণ তলে দুলিয়া যাইছে কোছা। চরণ তলে দুই লাগাইছে, হরি হরি গো। চরণ তলে দুলিয়া যাইছে কোছা, চরণ তলে দুলিয়া যাইছে কোছা, চরণ তলে দুলিয়া যাইছে কোছা। আমার প্রভু প্রভু, প্রভু গো। আজকে রাত্রিটা আপনাদের সঙ্গে আমার শেষ দেখা, আর কোনোদিন দেখা হবে না। কারণটা কি জানে? আজকে রাত্রিটা পার হলে আমার জীবনের যে অভিশাপ, 7 দিন 7 রাত, তার মধ্যে আমার মৃত্যু হবে। তাই এই রাত্রির বেলায় আমার সর্পদংশনে মৃত্যু হবে। সুতরাং আর আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে না। কথাটি কার? কথাটি হলো রাজা পরীক্ষিত। কি এমন অন্যায় করেছিল? বস তো, যা খেতে খা।
রাজা পরীক্ষিত অভিশাপ দিয়েছিল শ্রমিক মুনির পুত্র সিংহী যে 7 দিনের মধ্যে তোমার সর্পদংশনে মৃত্যু হবে। কেন অভিশাপটা দিল? পরীক্ষিত কি এমন অন্যায় করেছিল? অন্যায়টা কি করেছিল যে সর্পদংশনে তার মৃত্যু হবে? শুনুন অন্যায়টা। আগে পরীক্ষিতের পরিচয়টা দিই। পরীক্ষিতকে পরীক্ষিত হল ধর্মরাজ যুধিষ্ঠিরের নাতি। বাবার নাম ছিল অভিমন্যু, মায়ের নাম ছিল উত্তরা। খুব ধীরে ধীরে শুনতে হবে। ভগবান কৃষ্ণচন্দ্র যখন সর্বোত্তম লীলা নরলীলা অবসান করলেন, ধর্মরাজ যুধিষ্ঠির চিন্তা করলেন কুরুক্ষেত্রের প্রাঙ্গণে তিনি ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, তিনি যখন চলে গেলেন আমি আর হস্তিনাপুরে রাজা থাকব না। রাজা হবে কে? পরীক্ষিতকে ডাকলেন, আজ থেকে তুমি হবে হস্তিনাপুরে রাজা। তবে একটা কথা বলে রাখি, অন্যায় যে করে, অন্যায় যে সহে, সম অপরাধী এ জগতে। তুমি নিজে অন্যায় করবে না, অন্যায় যদি কেউ করে তাকে ছাড়বে না। তবে যদি অন্যায় করে তাকে বারবার বোঝানোর চেষ্টা করবে। তারপর যদি বুঝতে না চায় তখন তুমি অস্ত্র দিয়ে তাকে আঘাত করবে। যেমন করেছিলেন শ্রীকৃষ্ণ। দুর্যোধনকে 17 বার বুঝিয়েছিলেন তুমি যা করছো অন্যায় করছো। দুর্যোধন বলেছিল যা করছে আমি বেশ করছি। অহংকার, অহংকার। বারবার কৃষ্ণ বলেছিলেন যে পাণ্ডবদের অধিকার ফিরিয়ে দাও। দুর্যোধন বলেছিল বিনা যুদ্ধে নাহি দেব সুশাগ্রমে দিবে। 17 দিনের মাথায় শ্রীকৃষ্ণ দুর্যোধনের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে কি বলেছিল জানেন?